ভাইও আমিন জোরে বললেও নামাজ হয়, অস্বীকার করছি না। আমিন আস্তে বললেও নামাজ হয়, আমিন না বললেও নামাজ হয়। তো এটা নিয়ে কেন ঝগড়া? কিন্তু আমার পরামর্শ, যেই মসজিদে 90 জন লোক আমিন আস্তে বলে, আপনি ওখানে আস্তেই বলেন। এই মসজিদে যদি আপনি হঠাৎ জোরে আমিন বলেন, একটা কৃষক বলবে কি হইলো, ঘটনা কি? কৃষক তো আর জানে না আমিন আস্তে জোরের বিষয়। তুমি বলবে এখানে কি হয়েছে, তো ওই ব্যক্তি বলবে আরে জানেন না আপনি, আমিন তো জোরে বলতে হবে। তো কৃষক এই যে চা স্টলের সামনে গিয়ে ঝগড়া লাগবে, এই এতদিন কি আমিন আস্তে বলতে, এখন তো জোরে বলতে হবে। আমি বুঝাইতে চাইলাম এই মুস্তাহাব বিষয়টা একটা আনপর মানুষ জানার কারণে এখন এটা ঝগড়ায় রূপান্তরিত হয়ে গেল। লালবাগে বাবা আর ছেলে কথা বলে না, আমিন জোরে আর আস্তে নিয়ে ঝগড়া করে। লালবাগ বাবা আর ছেলে একই ঘরে খায়। আল্লাহ আমাদেরকে মুস্তাহাব বিষয় নিয়ে ঝগড়া করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বলতেছিলাম জবানের হেফাজত। এই জবান দিয়ে আমরা কাউকে কষ্ট দিব না, কাউকে এমন কথা বলবো না যেই কথায় মানুষ কষ্ট পায়। এই জবান দিয়ে এমন কথা বের করবো না যেই কথায় উম্মতের মাঝে বিভক্তি তৈরি হয়। আল্লাহ আমাদের সকলকে বিভক্তিমূলক কথা বলা থেকে জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। তো জবানের ব্যাপারে তিরমিজি শরীফের বর্ণনাটা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইগুলা বলার ব্যাপারে কয় চূড়ান্ত শিখর হলো জিহাদ। এইগুলা বলার পরে কয় মুআজ আলা আদুল্লুকা আলা মিলাকি যালিকা কুল্লি, আমি কি তোমাকে এই সবগুলার সার নির্যাস সম্পর্কে বলবো না? সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে সবগুলা আপনি বললেন এইগুলার আবার সার নির্যাস কোনটা? আল্লাহ নবী আখাযা বিলিসানিহি, জিহ্বাটা এইভাবে ধরলেন, ধরার পর বললেন মুআজ কুফা আলাইকা হাযা, এই জবান তুমি নিয়ন্ত্রণ করবা, তাহলে উপরের সব আমল ঠিক। এটা নিয়ন্ত্রণ করবা, কুফা আলাইকা হাযা, এটা নিয়ন্ত্রণ করবা। সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লাম, কথা বললেও কি আমরা জাহান্নামী হব, আমাদেরকে ধরা হবে, পাকড়াও করা হবে? নবীজি জবাব দিলেন হাল ইয়াকুবুন নাসা ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মুখের কারণে অনেক মানুষ, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। জবানের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সকলকে এই রমজানকে কেন্দ্র করে আমরা মুস্তাহাব বিষয় সহ কোন বিষয় আমরা ঝগড়া না করে এই জবানকে আমরা হেফাজত করব। ইসলামের কোন বিষয় যদি আমাদের সামনে আসে উলামায়ে কেরামের কাছে গিয়ে জানার চেষ্টা করব, নিজে কোনো সিদ্ধান্ত আমরা নিব না ইনশাআল্লাহ। বুখারী শরীফ হাদিস নাম্বার 6473 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া ক্বাল, আল্লাহর নবী নিষেধ করেছেন অনর্থক বিষয় নিয়ে বাদ অনুবাদ করতে, নিষেধ করেছেন অনর্থক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ করতে, আল্লাহ নবী নিষেধ করেছেন। মুস্তাহাব নিয়ে ঝগড়া করা এটা অনর্থক বিষয়, মুস্তাহাব নিয়ে ঝগড়া করা এটা অনর্থক বিষয়। আবার বলছি, মুস্তাহাব নিয়ে ঝগড়া করা এটা অনর্থক বিষয়। হ্যাঁ, আমি বলছি যে মসজিদে 90 জন লোক আমিন আসতে বলে, ওই মসজিদে জোরে আমিন বলার এই ঝগড়াটা তৈরি করা এটা অনর্থক একটা বিষয়, এটা অনর্থক বিষয়। কেন আপনি এখানে এটা বলবেন? এই অনর্থক বিষয় তো আনবে না। নবীজি বলছেন আনকিল ওয়া ক্বাল, অনর্থক বিষয় নিয়ে ঝগড়া করতে নবীজি নিষেধ করছেন। 2 নাম্বার ওয়াকাসরাতিস সুআল, অধিক প্রশ্ন করতে আল্লাহ নবী নিষেধ করছেন। 3 নাম্বার ওয়া ইদাআতিল মাল, সম্পদ নষ্ট করতে নিষেধ করছেন। 4 নাম্বার ওয়া মানইন ওয়া হাত, কৃপণতা করতে নিষেধ করছেন, ভিক্ষা করতে নিষেধ করছেন। 5 নাম্বার ওয়া ওয়াদিল বানাত, কন্যা সন্তান জীবিত কবরস্থ করতে নিষেধ করছেন। এর মধ্যে 1 নাম্বার বাদ অনুবাদ অনর্থক বিষয় নিয়ে করতে নিষেধ করেছেন। আল্লাহ আমাদের সকলকে অনর্থক সাধারণ কোন বিষয় নিয়ে ঝগড়া করা থেকে এই জবানকে হেফাজত করার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6474 নাম্বার হাদিস, আগের হাদিসটা 473, এটা 6474। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই, আমার কোন উম্মত যদি আমাকে 2 চোয়ালের মাঝখানে এই জবানের ব্যাপারে আমাকে নিরাপত্তা দিয়ে দেয়, 2 রানের মাঝখানের লজ্জাস্থানের ব্যাপারে যদি নিরাপত্তা দিয়ে দেয়, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার নিরাপত্তা দিয়ে দিলাম। আমাকে যদি আমার কোন উম্মত এই 2 চোয়ালের মাঝখানে জবানের নিরাপত্তা দেয়, 2 রানের মাঝখানে লজ্জাস্থানের নিরাপত্তা দেয়, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে এই জবান আর লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6477 নাম্বার হাদিস,
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়া কথা বলে, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, এই অনর্থক কথাবার্তা বলার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, জাহান্নামে ওই পরিমাণ সে জাহান্নামী হয়ে যায়, এটা তার জানাও নাই। একটা অনর্থক কথা আন্দাজি বইলা ফেলছে, বলার কারণে সে এই দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, ওই পরিমাণ জাহান্নামের গভীরে তার ঠিকানা হয়ে যায়, এটা তার জানাও নাই। আল্লাহ আমাদের সকলকে ভেবে চিন্তে এই মুখটা ব্যবহার করার তৌফিক দান করেন। ইউটিউবার ভাই আজকে যারা আমার ভিডিও করছেন, আমি আমিন বিষয়ে যে কথাগুলো বলছি, যদি পারেন পুরো আলোচনা দিবেন, আংশিক কোন আলোচনা কেটে দিবেন, আবার আমি ইউটিউব সব অফ করে দেব। ইউটিউবের ব্যাপারে কিন্তু আমি বলছিলাম আমার ভিডিও করা নিষেধ, এরপরও মাহফিল শেষের দিকে দেখে আমি কিছু বলতেছি না। আমি আমার জিন্দেগিতে কোনো ইউটিউবারকে ফোন দেই নাই, কোন ইউটিউবার বলতে পারবে না, টাকা দিয়ে তো আনার প্রশ্নই আসে না আমার জীবনে। হ্যাঁ, আপনি যে কোনো ইউটিউবারকে বলবেন, ফোন করি না। এরপরেও মাঝখানে কিছু কিছু বিষয় আমার কাটছাট করে ঝামেলা করার চেষ্টা করা হয়েছিল। এখন আমি বলবো, এই আমি যদি অন্য কোনো ঘটনার ব্যাপারে আলোচনা করি, পুরো আলোচনা দিতে হবে। আংশিক আলোচনা দেখবো, সাথে সাথে ওই দিন থেকে ইউটিউব অফ। কেউ আমার মাহফিল ইউটিউব যাবেন, মাহফিল কর্তৃপক্ষ বলবে ইউটিউব বন্ধ হবে না, আমি ওয়াজ করবো না। ইউটিউবাররা মনে রাখবেন, আমার এই আলোচনা দিলে পুরাটা দিতে হবে। আংশিক কেটে যদি কোনো অবস্থায় আমার কানে আসে, ইউটিউব বন্ধ। কথা কি বুঝে আসছে সবার? কারণ ঝগড়ার পক্ষে আমি না, আমি আরিফ বিন হাবিব ঝগড়ার পক্ষে না, আমি কোনোদিনও ঝগড়ার পক্ষে না। নবীজি বলছেন, আনা যাইমুন লিমান তারাকাল মিরাআ বিবাইতিন ফি রাবজিল জান্নাহ, ঝগড়া যে পরিত্যাগ করে আমি ওই ব্যক্তিকে জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। আমরা ঝগড়া পরিত্যাগ করি। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করেন। তো বুখারী শরীফের 6477 নম্বর হাদিস থেকে জানলাম, চিন্তা ভাবনা ছাড়া অনর্থক কথা যদি কেউ বলে ফেলে, এই কথার কারণে সে পূর্ব পশ্চিম যত বড়, এই পরিমাণ গভীরে জাহান্নামে চলে যেতে পারে। আল্লাহ আমাদেরকে চিন্তা ভাবনা করে জেনে বুঝে প্রত্যেকটা কথা বলার তৌফিক দান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6478 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন রিদওয়ানিল্লাহ, মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যেই কথাটা আল্লাহর সন্তুষ্টিজনক কথা, এই কথাটার কারণে লা ইউলকি লাহা বালা, যেই কথাটা বান্দা চিন্তা ভাবনা করে বলে নাই, তবে কথাটা অনেক ভালো। মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যেই কথাটা ভালো, আল্লাহর সন্তুষ্টিজনক কথা, বান্দা নিজেও জানে না আমি এমন ভালো কথা বলছি। লা ইউলকি লাহা বালা, চিন্তা ভাবনা করেও বলে না। আল্লাহ নবী বলেন, ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, এই কথার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়াইতেই থাকেন, মর্যাদা শুধু বাড়াইতেই থাকেন, প্রচুর পরিমাণ মর্যাদা বাড়ায়। এবার দেখেন কি কয়, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ, মাঝে মাঝে বান্দা এমন কথা বলে যেই কথা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। লা ইউলকি লাহা বালা, যেই কথা চিন্তা ভাবনা ছাড়া অন্য করো, সামনে আপনি এমন একটা কথা বললেন যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। ইয়াহবি বিহা ফিন্নার, যেই কথার কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, বলেন নাউজুবিল্লাহ। অনর্থক কথা বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2504 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল মুসলিমিনা আফজল, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন মুসলমান সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান? আল্লাহ নবী জবাব দিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যেই মুসলমানের জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, ওই মুসলমানটা আল্লাহর কাছে দুনিয়ার শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায়। আপনার জবান, আপনার হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মুসলমান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2501 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি অনর্থক কথাবার্তা থেকে চুপ থাকবে, ওই ব্যক্তি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। তাহলে মুক্তি পাওয়ার একটা সিস্টেম শিখলাম, বেশি কথা না বইলা চুপচাপ থাকা, বেশি কথা না বইলা চুপচাপ থাকা। আল্লাহ আমাদের সকলকে বেশি কথা বলা থেকে হেফাজত রাখেন। আমি কিন্তু মাইকের সামনে ছাড়া এমনি কথা বলি না, মাইকেই কথা বলি। মাইকের সামনে ছাড়া আমার সাথে কোথাও গেলে দেখবেন খুব বেশি চুপচাপ থাকার চেষ্টা করি।